হ্যালো, ফোন করছো কেন? আরে ফোন ধরছো না কেন? এতবার ফোন করছি। ধরতে ইচ্ছে করছে না তাই? কেন, কি দরকার আমার সাথে? আরে দরকার আর কি, রেগে মেগে বাড়ি থেকে তো বেরিয়ে এলে, ঠিক মতো অফিসে পৌঁছলে কি না তাই ফোন করছি। আমি ঠিকমতো পৌঁছোই না পৌঁছোই তাতে তোমার কি? আহা, আমার আর কি। তুমি তো কিছু খেয়ে বেরোলে না, কিছু খেয়েছো? তাতেই বা তোমার কি? এত আদিক্ষেতা দেখাতে হবে না তো। আহারে রাগ করো না, প্লিজ প্লিজ কিছু খেয়ে নাও, না হলে আবার তোমার মাথা ধরবে, সারা রাত ঘুমোতে পারবে না। আবার তুমি আদিক্ষেতা দেখাচ্ছ, ভাল লাগে না। আরে না না, আমি যাব তোমার অফিস। না, একদম না বলছি। থাকো না, তুমি তোমার মায়ের পাশে। আমার সঙ্গে কি দরকার তোমার? আরে শোনো না, মাকে বুঝিয়ে এসেছি, আর তোমায় কিচ্ছু বলবে না, দেখো। এ নিয়ে কতবার হলো বলো তো? এবার আর আমি ভুলছি না। প্লিজ, এইবারই শেষবার। মা আর কিচ্ছু বলবে না, দেখো। আমি তোমায় সন্ধ্যায় অফিস থেকে গিয়ে পিক আপ করবো। না, তার একদম দরকার নেই। আমি অফিস থেকে সোজা বাপের বাড়ি চলে যাব। কেন আবার বাপের বাড়ি কেন? না না, বলছি তো আমি আর তোমাদের বাড়ি যাব না, দূর। এসব আবার কি বলছো? আমার কি হবে? তোমার আবার কি হবে? মায়ের আঁচলের তলায় বসে থাকবে, মাকে নিয়ে বাড়িতে থাকবে, আর কি করবে? ও কথা বলো না প্লিজ। তুমি না থাকলে আমি তো অন্ধকার দেখবো। কেন? তোমার মা তোমাকে খাইয়ে পরিয়ে যত্ন করে তুলে রাখবে, সুন্দর সুখে থাকবে। আহা হা, এসব হয় নাকি? মা কি এসব পারে? কেন পারবেন না? তুমি তো সেই ছোট্টটি আছো। আহা দেখো না, আরে সে তো সব মায়ের কাছেই তার ছেলে ছোটই থাকে। হ্যাঁ, এসব নিয়ে কি রাগ করলে হয়? না, রাগ হবে না। সব ব্যাপারে খালি খিটখিট আর খিটখিট। আর তুমি তো তোমার মাকে কিছু বলবেই না। আরে আমি আর কি বলবো বলো তো, যাই বলি তাতে মারই তো কষ্ট পাবে। না, বলো। আজ সকালে আমি কি করেছি বলো? তোমার ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স আর কলা দিয়েছি। আর এটা দেখেই তোমার মা বলে উঠল, আবার এসব দিচ্ছ? এসব খেলে কি বাবুর শরীর ঠিক থাকবে? বোঝো, রাগ হবে না আমার? আরে জানোই তো, মা পুরোনো দিনের মানুষ। এসব কর্নফ্লেক্স ওটস মা বোঝে না। মার মতে লুচি তরকারি, পাউরুটি ডিম এসব দিয়ে ব্রেকফাস্ট না করলে শুধু ওদের পুরনো ধারণা অনুযায়ী কিছুতেই হবে না, আমার শরীর সুস্থ থাকবে না। তা বলে তুমি এসব খাবে না? আমিও তো ওটস খেয়েই বেরোই, তাতে তো কই কিছু বলেন না। কেন, আমি পরের বাড়ির মেয়ে বলে? আহা হা, সে তো মা ভাবে তুমি ফিগারটা ঠিক রাখার জন্য এসব খাও। শুধু কি তাই? রাতে যদি একটু চিকেন স্টু করি, তাতেও তার রাগ। কি না, এইসব ট্যালট্যালে জলের মধ্যে চিকেন নাকি তুমি খেতে পারো না, ভালো করে কষে গড়গড়ে করে না দিলে নাকি হবে না। আমার রোজ রোজ এসব ঝামেলার ভাল লাগে না, প্লিজ। আমি আর বাড়ি যাব না, এখন থেকে আমি বাপের বাড়িতেই থাকবো। হ্যালো, হ্যালো হ্যালো, যা, ফোনটা ছেড়ে দিল। আমি কি যে করি, কোন দিকে যাই? বউ বলে মায়ের দুলাল, আর মা বলে বউয়ের ন্যাওটা। দেখি, একটু পরে ফোন করে দেখি, রাগটা একটু পড়ুক। হ্যালো, কি হলো আবার? আবার ফোন করছো কেন? না মানে কিছু খেয়েছো? হ্যাঁ, চা বিস্কুট খেয়েছি। দুপুরে যা হোক কিছু খেয়ে নেব। তুমি কিছু খেয়েছো? আরে তুমি কিছু না খেলে আমি কি করে খাই বলো? এবার যাই একটু চা খেয়ে আসি ক্যান্টিন থেকে। মা খেয়েছে কিনা খবর নিয়েছো? হ্যাঁ, ফোন তো করেছিলাম, কিছুতেই খাবে না। অনেক করে বলায় এক মুঠো মুড়ি খেয়েছে। যাকগে, দুপুরে কিন্তু লাঞ্চ করে নিও। রাগ পড়েছে ডার্লিং। এই ন্যাকামো করতে হবে না তো, ছাড়ো। অনেক কাজ আছে আমার। আচ্ছা আচ্ছা, ছাড়ছি এখন। হ্যালো। আবার কি হলো? এতবার ফোন করছো কেন? না মানে দুপুরে খেয়েছো তো? হ্যাঁ, খেয়েছি। তুমি? হ্যাঁ আমিও খেয়েছি। রাগ পড়েছে? জানি না, এখন ছাড়ো তো, কাজ আছে অনেক। না একটা কথা বলবো? আবার কি বলবে? শোনো না, আমি অনেক ভেবে দেখলাম, মাকে না একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। হ্যাঁ, কি বললে? বললাম, মাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমাদের অফিসে প্রদীপ আছে না, ওর চেনা একটা বৃদ্ধাশ্রম আছে, ওই বারাসাতের দিকে। ওরা নাকি খুব যত্ন করে, খরচটাও একটু বেশি। সে না হয় ম্যানেজ হয়ে যাবে। সারাদিন কাজ না করে এইসব ভাবলে না?
না দেখো, এছাড়া আর উপায় কি বলো? তোমাদের দুজনের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে। এছাড়া তো আমি আর অন্য কোনো পথ খুঁজে পাচ্ছি না। এতে দেখো দুজনেই ভালো থাকবে। আচ্ছা, তোমাকে এত সব আমি ভাবতে বলেছি? না ভেবে আর কি করব বলো? এইদিকে তুমি তোমাদের বাড়ি চলে যাবে বলছো, ওদিকে মাও শুনবে না আমার কোনো কথা, সব সময় তোমার দোষ খুঁজে যাবে। তার থেকে বাবা এই ভালো ব্যবস্থা। থাক, তোমাকে আর ব্যবস্থা করতে হবে না। আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। মানে? মানে আবার কি? আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, সেটা আমরা বুঝে নেব। এ আবার কি কথা? কখন যে কি বলো বুঝে উঠতে পারি না। তোমাকে এত বুঝে উঠতে হবে না তো। আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব, বলছি তো। তাহলে সকালে আমায় এত কথা শোনালে কেন? সে রাগের মাথায় কি বলেছি আমার মনে নেই। তা বলে একদম বৃদ্ধাশ্রমের কথা ভেবে ফেললে? ছি ছি ছি। তা আমি আর কি করব বলো? তোমার কিচ্ছু করতে হবে না। তোমার মা কি আমার মা না? আমাদের মধ্যে যাই হোক না কেন, তুমি এর মধ্যে একদম আসবে না। ঠিক আছে, তাই হবে ম্যাডাম। আদেশ শিরোধার্য। তাহলে সন্ধ্যায় কি তোমায় পিক আপ করে একসঙ্গে বাড়ি ফিরবো? সে তোমার ইচ্ছে, কিন্তু দেরি করবে না একদম। না রে বাবা না, আর দেরি করি, বিশেষত আজকে। হ্যাঁ, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। তাহলে ছাড়ি? এই না না না, শোনো না। ওই যে তোমাদের অফিসের কাছে যে দোকানটা আছে, ওখানে খুব সুন্দর শুকনো বোঁদে পাওয়া যায়। ওটা একটু এনো তো বেশি করে। মা খুব ভালোবাসে। আজকে ওনাকে দেব। সকালে খুব ঝগড়া করেছি তো ওনার সঙ্গে, খুব খারাপ লাগছে। সত্যি, তোমাদের কখন যে কি রূপ তা ভগবানও বুঝতে পারবে না। থাক থাক, হয়েছে হয়েছে।